আমার ওয়ার্ডের 1 কোটি টাকার যে প্রকল্প আমরা পাঠিয়েছি, সেই প্রকল্পের কিছু কাজের জন্য আমি প্রেস মিট করছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা 1 কোটি টাকার প্রকল্প পাঠিয়েছি। সেখানে আমাদের রাস্তা, ড্রেন, লাইট, জল এবং বিভিন্ন গভীর নলকূপ, বিভিন্ন রকম ভাবে আমরা মানে সমস্ত কাজ করতে উদ্যোগ নিয়েছি। তো সেই জন্যই আমি আজকে স্পেশালি প্রেস মিট ডেকে সমস্ত কাজটা বলছি যে কি কি কাজ আমি করেছি ওয়ার্ডে। আজ 3 বছর আমি এই কাউন্সিলরশিপে রয়েছি। তাতে আমাদের যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলোর জন্যই আজ আমি একটু মানে ডেকেছি সবাইকে বলার জন্য। যে তেলিপাড়াতে আমার যে কাজটা হয়েছে, সেখানে আমাদের ঘরে ঘরে যে আমরু প্রকল্পের জলের লাইন সেটা পাঠানো হচ্ছে। হরি মন্দিরে বর্ষার সময় দুদিকে পুকুর থাকার জন্য রাস্তাটা ধসে গিয়েছিল, সেই রাস্তাটাকে আমরা স্যাংশন করেছি, তার ওয়ার্ক অর্ডার এই যে এইখানে। এবং সাহেবপুকুর চক থেকে ভোলামারা চক ভায়া হয়ে লটুমারা চক অব্দি যে রাস্তাটা নিয়ে সবার একটা অসুবিধে হয়েছিল সমস্ত পাবলিকের এবং ওয়ার্ডবাসীর, সেই রাস্তাটা আমরা করে নিতে পেরেছি। তারও ওয়ার্ক অর্ডার এই যে। এই হচ্ছে আমাদের এই কাজ। তাছাড়াও আমি বিভিন্ন আমাদের শিশু পার্কের মাঠ যে আছে সাহেবপুকুর চকে, যে শিশু সংকেত মাঠ, সেখানে একটা লো মাস্টের কাজ চলছে, আজ থেকেই কাজ চলছে। এবং লটুময়রা চক থেকে দাড়িবাঁধ হয়েও একটা রাস্তা আমাদের তৈরি হতে চলেছে, সেখানেও এই সমস্ত কাজ আমরা করেছি। এবং দাড়িবাঁধ গড়ানে একটা লো মাস্টের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, সেটাও খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে কাজটা সম্ভবত। যত সম্ভব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ কাজ খুব দ্রুত গতিতেই চলছে। তাও কিছু কিছু জায়গা এখনো একটু একটু করে বাকি রয়েছে, রাস্তাগুলোর জন্যই আরো হয়ে উঠছে না। তো ওই জলের প্রকল্প এখনো কয়েকটা জায়গায় বাকি আছে, ওগুলো হয়ে গেলেই রাস্তাগুলো বাকি ঢালাই হয়ে যাবে সব। হ্যাঁ, ওই জাস্ট ওই জলের লাইনটা যাচ্ছে না বলেই রাস্তাটা করা হয়ে উঠতে পারছে না, কারণ হলে আবার তো সেই রাস্তা কেটে পাইপ লাইন নিতে হবে না, তাতে আবার ডবল করে এটা খাটনি হবে। এখন আবার তেলিপাড়ার সমস্যা আছে, আমাদের লাইগলি রাস্তার সমস্যা আছে, ওইখানে এখনো হয়নি। ওই দুটো রাস্তা বেসিক্যালি এখনো সমস্যা আছে। আর তেলিপাড়া রাস্তার পাইপের কাজ চলছে। আর ওর হওয়ার পরেই ঘরে ঘরে লাইন যখনই চলে যাবে, আমরা ওয়ার্ক অর্ডার চলে এসছে আমাদের কাছে, কাজ হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। মানে ওই পাইপটা বাড়িতে বাড়িতে হয়ে গেলেই আমাদের ওই কাজটা কিন্তু দ্রুত গতিতে আমরা রাস্তাটা ঢালাই করে দেবো। যেগুলো খোঁড়াখুড়ি হয়েছে আমরা ওয়ার্ডবাসীকেও জানিয়ে দেবো এবং ঘরে ঘরে ওয়ার্কটা আমরা বাড়িতে পৌঁছে দেবো সবাই। তাছাড়া হাউস ফর অলের জন্য আমরা 200টা ঘরের লিস্ট পাঠিয়েছি, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ার জন্য এখনো বাড়িগুলো কমপ্লিট হয়নি। তো সেই বাড়িগুলো আমরা বুঝতে পারছি যে আমাদের ওয়ার্ডবাসী যারা বেনিফিশিয়ারি আছে তাদের খুব প্রবলেম হচ্ছে, তারা ভাড়া বাড়িতে রয়েছে টাকা দিয়ে, তারা তো অতি গরিব মানুষ, কিন্তু কিছু করার নেই। কেন্দ্রীয় সরকার টাকা ছাড়লে আমাদের এই সমস্ত বাড়িগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরেই আমরা আরো নিউ বাড়ির সমস্ত লিস্ট পাঠাতে পারবো। নিউ বাড়ির লিস্ট আমরা পাঠিয়েছি, কেন্দ্র সরকার এখন পর্যন্ত ছাড়ছে না, এবং ওইগুলো ছাড়লে আরো নেক্সট আরো পাঠানো যাবে। আবার কেন্দ্র এখন যে বাড়িগুলো গরিব মানুষরা ঘর ভাড়া করে আছে, কেন্দ্র সরকার টাকা না দেওয়ার জন্য আমরা সেই বাড়ি গরিব মানুষের কাছে আমরা ঘরটা কমপ্লিট করে করে উঠতে পারছি না। কেন্দ্র সরকার